নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আমি আরিত্রি আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, অরিত্রিস কিচেনে আমাদের আজকের রেসিপি কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। এটি একটি সাবেকি রান্না, আমরা খুব সাধারণভাবে করে দেখাবো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। কচু পাতা দিয়ে চিংড়ি মাছ করতে লাগছে কচু পাতা। আমরা এগুলো কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমরা এগুলো কেটে নেব। আমাদের কচু পাতাগুলো ঝিরে ঝিরে করে আমরা কেটে নিয়েছি। চিংড়ি মাছের সাবেকি রান্না তৈরি করতে যা যা লাগছে তা হচ্ছে কচু পাতা, চিংড়ি মাছ, নুন, সর্ষের তেল, একটা তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা, নারকেল কোড়া, স্বাদের জন্য চিনি, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, আদা, শুকনো লঙ্কার পেস্ট, আর লাগছে 2টো কাঁচা লঙ্কা চেরা। চলুন এবার রান্নাটা শুরু করি। এবার আমি উনুনটা ধরিয়ে নিলাম। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে জল দিয়ে কচুর শাকগুলো সেদ্ধ করে দেব। এবার এতে দিয়ে দেবো নুন। কুচানো কচু পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা এগুলো নামিয়ে ফেলি। কড়াইটা আমরা ভালোভাবে পরিষ্কার করে আমরা আবার গরম করে নিয়েছি কড়াইটাকে। এবার আমরা দিয়ে দেবো এতে সর্ষের তেল। কড়াইয়ের তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা এতে দিয়ে দেবো চিংড়ি মাছ। দেবো একটুখানি নুন, আর দেবো একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে আমরা চিংড়ি মাছটাকে নাড়িয়ে নেব। চিংড়ি মাছ আমরা বেশিক্ষণ ভাজবো না, কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমরা একটা পাত্রে তুলে রাখবো। এবার কড়াইতে আমরা আরেকটু সর্ষের তেল দিয়ে নেব। এর মধ্যে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, দেবো তেজপাতা, আর দেবো কালো জিরে ফোড়ন। ফোড়ন আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা এতে দিয়ে দেবো সেদ্ধ করা কচুর শাক, কচুর পাতাগুলো দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর আদার পেস্ট দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেব। তারপরে দেব নারকেল কোড়া। আমরা নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব কচুর পাতার সাথে। আমরা এতে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এতে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো।
হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এতে একটু আমি পরিমাণ মতন জল মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এবার আমরা নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে নেব। স্বাদের জন্য চিনি মিশিয়ে নেব। কচু পাতা দিয়ে চিংড়ি মাছের এই সাবেকি রান্নাটা আমাদের হয়ে গেছে। আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হবে পরে ভিডিওতে। বাই বাই।